ভালোবাসা কখনো মরে না, যদি অপেক্ষা করার সাহস থাকে। আজকের গল্পটা অনেকটা এই কথাটার মতনই। ছেলেটির নাম হলো নয়ন আর মেয়েটির নাম হলো আরিবা। তারা একই ক্লাসে পড়তো। তাদের পরিচয়টা খুব অদ্ভুতভাবে হয়। একদিন নয়নের কলম পড়ে যায় আর আরিবা সেই কলমটা তুলে দেয়। সেই মুহূর্ত থেকেই নয়নের মনে কিছু একটা হয়, আর এখান থেকেই তাদের বন্ধুত্বের সূচনা হয়। নয়ন ছেলেটির স্বভাবে খুব চুপচাপ আর শান্ত ছিল, কিন্তু আরিবা সম্পূর্ণ উল্টো। আরিবা মেয়েটি খুনসুটি হাসাহাসি আর খুব দুষ্টু ছিল। নয়ন আর আরিবা বন্ধুত্ব করলো। গল্পে আর খুনসুটিতে কাটতে থাকলো তাদের দিনগুলো। নয়নের চোখে তখন একটা স্বপ্ন ছিল, এই মেয়েকেই বলবো একদিন ভালোবাসি। দিন পার হতে লাগলো। তারা স্কুল থেকে কলেজে উঠলো। কলেজেরও দিনগুলো শেষ হতে লাগলো, কিন্তু নয়ন ভালোবাসি কথাটা এখন পর্যন্ত বলতে পারলো না। আজ কলেজে লাস্ট ডে, তাই নয়ন আজ বলেই ফেললো, শোন আরিবা, তুই কি জানিস তোর হাসিটা অনেক মায়াবী। তোর সাথে কাটানো সময়গুলো আমার সব থেকে স্পেশাল আর প্রিয় সময়। আই থিঙ্ক আই লাভ ইউ। আমি তোকে অনেক বেশি ভালোবাসি আরিবা। আরিবা এক মুহূর্ত চুপ রইল। তারপর সে বলল, তুই কি জানিস, তোর কোনো আইডিয়া নেই যে তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি কবের থেকে অপেক্ষা করছি। আমিও তোকে অনেক ভালোবাসি। এই ভালোবাসা আজকের থেকে না, সেই স্কুল লাইফ থেকে। আর ঠিক সেই দিন থেকে তার একে অপরের হয়ে গেল। নয়নেরও একটা ভালো চাকরি হলো। দিনগুলো তাদের ভালোই কাটছিল, কিন্তু ওই যে বলে না, ভালো দিন বেশি দিন থাকে না। হঠাৎ নয়নের ট্রান্সফার হলো। চাকরির জন্য তাকে শহর ছাড়তে হবে। ধীরে ধীরে আরিবার সাথে তার দূরত্ব বাড়লো। লেট রিপ্লাই, কলের পর কল মিসিং। ফার্স্টে আরিবা এইসব কিছু ফিল না করলেও ধীরে ধীরে নয়নের ইগনোর করাটা আরিবাকে অনেক কষ্ট দিচ্ছিল। ধীরে ধীরে আরিবার মন ভাঙতে লাগলো। ওর মনে হতে লাগলো নয়ন আর আগের মতো নেই, পাল্টে গেছে ও। কিন্তু বিষয়টা ছিল একদমই ভুল। নয়ন ইচ্ছে করে কখনো আরিবাকে ইগনোর করেনি। একে তো নতুন শহর, তার উপর আবার কাজের চাপ, তার উপর আবার ওর মাও অসুস্থ। এজন্য ও ঘরের দায়িত্ব নিতে গিয়ে আরিবাকে ঠিক টাইম দিতে পারেনি। কিন্তু আরিবা নয়নকে ভুল বুঝতে লাগলো। একদিন আরিবা নয়নকে মেসেজ করে বলল, তুই চাইলে দূরে যেতে পারিস, আমি কিছু বলবো না তোকে। তোর এই ইগনোর করাটা আমার আর সহ্য হচ্ছে না। সরি, আমি আর অপেক্ষা করতে পারবো না। গুড বাই, ভালো থাকিস। নয়ন আরিবার কথাগুলো বুঝতে পারলো। নয়ন আরিবার কষ্টটাও বুঝে, তাই ও আরিবাকে আর কিছু বলল না। ও রিপ্লাইয়ে বলল, ভালো থাকিস আর সরি, আমাকে পারলে মাফ করে দিস। ওর এই রিপ্লাইয়ে আরিবা যেন আরও বেশি কষ্ট পেল। নয়ন চুপচাপ, তার মনে অজানা কষ্ট। তার অনেক কান্না পাচ্ছিল, কিন্তু সে কান্না করতে পারবে না, কারণ পরিবারের একমাত্র ছেলে ও। ওর উপর ফ্যামিলির সব ভার। ছোটকালেই নয়নের বাবা মারা গিয়েছে। ওই একমাত্র যে ওর মাকে দেখে রাখবে এবং ফ্যামিলির দায়িত্ব নেবে, তাই ও আর কিছু বলল না। অন্যদিকে আরিবার চোখে জল, কিন্তু ওর মুখে একটা হাসি। ও মুচকি হাসি দিয়ে সব কষ্টগুলো ভোলার চেষ্টা করছিল। সময় এইভাবেই যেতে লাগলো। পার হয়ে গেল তিনটা বছর। দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেল। এই 3 বছর পর নয়ন ফাইনালি ফিরল তার আগের শহরে। সে পুরোটা শহর ঘুরে দেখল। শহরের সব কিছুই প্রায় পাল্টে গিয়েছে। শুধু পাল্টায় নেই তাদের কলেজের সেই কফি শপটা, আর বদলায়নি নয়নের মনে আরিবার প্রতি সেই ভালোবাসাটা। এই 3 বছরের জন্য আরিবার প্রতি ভালোবাসাটা নয়নের মনে একদমই ফুরায়নি, বরং তার ভালোবাসা আরও বেড়েই চলেছে। ঠিক একই অবস্থা আরিবার উপরও। সে অনেক চেষ্টা করেছে নয়নের প্রতি মুভ অন করতে, নয়নকে ভুলে যেতে। আরিবারও ঠিক আইডিয়া ছিল যে নয়ন ওকে ইচ্ছে করে ইগনোর করছে না, ওর সিচুয়েশনটাই এমন। কিন্তু এই যে ফার্স্টে এত বেশি ভালোবাসা পেয়েছে, এরপর হঠাৎ করে ইগনোর করাটা ও সহ্য করতে পারছিল না। এর জন্যই ও এমন ভুল ডিসিশনটা নিয়ে ফেলেছিল। কিন্তু এখন ও ভালোভাবে বুঝে গিয়েছে যে নয়নও ওকে অনেক ভালোবাসে। কিন্তু ওর আর কিছু করার নেই, কারণ পার হয়ে গিয়েছে অনেকগুলো বছর। তাই ও লাস্ট চেষ্টা হিসেবে নয়নকে একটা চিঠি দিল। ও জানতো নয়ন আজ দেশে ফিরেছে, তাই ও চলে গেল তাদের সেই কফি শপটার একটা চেয়ারে সে রেখে দিল একটা চিঠি। কলেজ লাইফে কফি শপের সেই লাস্ট বেঞ্চেই হতো তাদের আড্ডাখানা। তারা সেখানেই মজা খুনসুটি করত। তাই আরিবা সেই লাস্ট বেঞ্চেই তার চিঠিটা রেখেছে। নয়ন কিছুক্ষণ তার কলেজটা ঘোরার পর সেই কফি শপের ভিতরে গেল। লাস্ট বেঞ্চে যেতেই সে একটা চিঠি পেল। চিঠির ভিতর লেখা ছিল, আমি জানতাম তুই আসবি, কিন্তু বিশ্বাস কর
আমি অনেক অপেক্ষা করেছি তোর জন্য। আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি তোর থেকে দূরে গিয়ে, কিন্তু আমার কোনো দোষ নেই। ওই টাইমে আমার এমন মনে হতো যে তুই বদলে গিয়েছিস, তুই আর আমাকে ভালোবাসিস না। কিন্তু এখন আমি জানি যে তুই আমাকে ভালোবাসিস, কারণ আমি তোর মার থেকে তোর সম্পূর্ণ ঘটনাটা শুনেছি। তুই রাতে একা একা কান্না করতি, এই সব কিছু তোর মা আমাকে বলেছে। তুই জানিস আজকে আমার আন্টির সাথে দেখা হয়েছিল। অনেক দিন পর আমি আন্টিকে দেখেছি। আন্টির থেকে জানতে পেরেছি যে তুই আজ আমাদের কলেজে আসবি, তাই আমিও চলে এসেছি। আমি জানতাম যে তুই এই চিঠিটা ঠিকই পড়বি, কারণ তুইও হয়তো আমাকে ভালোবাসিস। এর জন্যই তো আমার দেওয়া সেই রুমালটা আজও আমি আন্টির হাতে দেখলাম। ওটা দেখে আমি বুঝে গিয়েছিলাম যে তুইও এখনও আমাকে মিস করিস, না হলে এত বছর আগে সেই রুমালটা কি তুই রাখতি? শোন, আমি আর চিঠির ভিতর বেশি কথা বললাম না, আমি তোর সাথে সরাসরি কথা বলতে চাই। একটু ডানে বামে তাকা গাধা। চিঠিটা পড়তেই নয়ন আশেপাশে তাকালো। সে দেখলো কফি শপের এক কোনায় দাঁড়িয়ে আছে আরিবা। তার চোখ ভরা কান্না, আর কান্না করাটাই স্বাভাবিক। এত বছর পর সে নয়নকে দেখেছে। তার মুখে এক মুচকি হাসি আর চোখে ভরা অশ্রু। নয়ন তার কাছে গেল, গিয়ে বলল, তুই এখানে কেন? আরিবা বলল, দেখছস আমি কত পাগল, এত বছর পর তুই আসছস আর আমি তোর জন্য কোনো গিফটও আনিনি। কিছু মনে করিসনি তো? নয়ন আরিবার দিকে তাকিয়েছিল। আরিবা বলল, তুই কি আমায় ভুলে গিয়েছিস? এত বছর একটু যোগাযোগও করলি না তুই। যা, আমি রাগ করেছি, তোর সাথে ব্রেকআপ, আমি চলে গেলাম। এরপর নয়ন বলল, আরে পাগল, একটু বস। তোর যদি চলে যাওয়ারই হতো তাহলে এত বছর পর তুই এখানে আসতি না। এবার অভিনয় বন্ধ করে একটু আয়, আমাদের আগের সেই আড্ডাখানার টেবিলের মধ্যেই আমরা বসি। এরপর তারা ওখানে বসলো। এত বছর পর তারা একে অপরকে দেখছে। তাদের দুজনের চোখে অশ্রু, তাদের কারো মুখে কোনো কথা আসছে না, কিন্তু তাদের মনে জমে আছে অনেকগুলো কথা। নয়ন অনেকক্ষণ চুপ থাকার পর সে সরাসরি বলল, আমি আজও তোকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নে, আর আমার ভুলগুলোর জন্য আমাকে মাফ করে দে। আরিবা হাসি মুখে বলল, হ্যাঁ, আমিও তোকে অনেক ভালোবাসি, আর তোর ভুলগুলো আমি মাফ করতে পারবো না। যদি তুই আমাকে ট্রিট দেস, তাও আবার কমপক্ষে 2-3 সপ্তাহ, তাহলে আমি তোকে মাফ করতে পারি। নয়ন মুচকি হাসলো আর বলল, ঠিক আছে। তারা সেই আগের টেবিলটার মধ্যেই বসা। পিছনে গান বাজছিল, ফিরে এসেছি কারণ তুই ছিলি বলে। সত্যি ভালোবাসা কখনো ফুরায় না, যদি অপেক্ষা করার সাহস থাকে। কয়জন মেয়ে পারে আরিবার মতো এত অপেক্ষা করতে? আর কয়জন ছেলেই বা পারে নয়নের মতো তার ভালোবাসা মানুষটির সাথে কথা হয়নি, এরপরও তাকে ভালোবেসে যেতে?